ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে সৌদি আরবে অবস্থানরত ৬৯,০০০ রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় দেশটিতে অবস্থানকারী রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট প্রদান কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে ৮ সহস্রাধিক রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট প্রদান করা হয়েছে। তবে জন্মসূত্রে ওই রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিক না হওয়ায় তাদের পাসপোর্টে বিশেষ চিহ্ন দেয়া থাকবে। পাসপোর্টের সঙ্গে রোহিঙ্গাদের একটি করে ভ্রমণ নথি বা ট্রাভেল ডকুমেন্ট দেয়া হবে। সেই নথি দেখিয়ে সেসব রোহিঙ্গারা সৌদি আরব থেকে অন্য দেশেও ভ্রমণ করতে পারবেন। জানা গেছে, গত বছর জুলাইয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর সৌদি আরবের রিয়াদ ও জেদ্দায় অবস্থিত বাংলাদেশ মিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হয়। বিষয়টি এখন পর্যন্ত মন্ত্রণালয় গোপন রাখলেও স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, সৌদি আরবের রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি কাজ করছে। কমিটির সদস্যরা একাধিক বৈঠক করেছেন। এতে সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের দ্রুত বিশেষ চিহ্ন সংবলিত পাসপোর্ট দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরও এ সংক্রান্ত কার্যক্রম শুরু করেছে। এ বিষয়ে বিশেষজ্ঞরা প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা বলছেন, সৌদি সরকারের চাপ মোকাবিলায় আরও কৌশলী পদক্ষেপ নিতে হবে। সেটি না করে দেশটিতে অবস্থানরত রোহিঙ্গাদের পাসপোর্ট দিলে তাদের বাংলাদেশি নাগরিক হিসেবে স্বীকার করে নেওয়া হবে। পাশাপাশি এই প্রক্রিয়াটি সকলের কাছে ভুল বার্তা হিসেবে চিহ্নিত হবে। এছাড়া পাসপোর্ট দেওয়া হলে পরবর্তীতে সেটি নবায়ন করার আইনি বাধ্যবাধকতাও থাকবে। তাই পাসপোর্ট দেওয়ার আগে অনেক বেশি সতর্ক হতে হবে। এছাড়া সৌদিতে অবস্থানরত রোহিঙ্গারা কিভাবে বাংলাদেশের পাসপোর্ট পেয়েছেন তার একটি পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, মধ্যপ্রাচ্যে বাংলাদেশের বিশাল শ্রমবাজার সৌদি আরব। সেখানে বিভিন্ন কাজে নিয়োজিত আছেন মিয়ানমারের অসংখ্য মুসলিম নাগরিক। পাসপোর্ট ছাড়াই বিশেষ একটি কার্ড নিয়ে তারা দেশটিতে কাজ করছেন। রোহিঙ্গাদের মধ্যে অনেকে আবার ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে বাংলাদেশের পাসপোর্ট ও ভিসা নিয়ে সৌদিতে অবস্থান করছেন। মেয়াদ শেষে ভুয়া পাসপোর্ট নবায়ন করতে না পেরে অনেকে ধরা পড়ছেন সৌদি পুলিশের হাতে। এছাড়া বিভিন্ন অপরাধে জড়িয়ে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করছেন এই রোহিঙ্গারা। ভুয়া পাসপোর্টধারী এসব রোহিঙ্গাকে বরাবরই বাংলাদেশের নাগরিক হিসেবে চিহ্নিত করে আসছে সৌদি সরকার। তারা বহুদিন ধরে ওই রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়ার জন্য বাংলাদেশকে চাপ দিচ্ছে। পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ২০১৯ সাল থেকে ওই ৬৯,০০০ রোহিঙ্গাকে বাংলাদেশে ফিরিয়ে নিতে চাপ দিচ্ছে সৌদি সরকার। রোহিঙ্গাদের ফেরত না আনা হলে সে দেশে কর্মরত বাংলাদেশি নাগরিকদেরও ফেরত পাঠানোর হুমকি দিয়ে সৌদি সরকার ২০২০ সালের জুলাই মাসে কূটনৈতিক পত্র বা নোট ভার্বাল পাঠায়। তখন কূটনৈতিক তৎপরতার মাধ্যমে সেই পরিস্থিতি সামাল দেয় তৎকালীন বাংলাদেশ সরকার। একই সঙ্গে ওই রোহিঙ্গারা যে বাংলাদেশের নাগরিক নন সে ব্যাপারেও নানা যুক্তি তথ্য উপস্থাপন করা হয়েছে। তারপরও সৌদি সরকারের চাপ অব্যাহত রয়েছে। এমন প্রেক্ষাপটে গত বছর ৮ জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী, সচিব, মহাপরিচালক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধি, পুলিশের প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ওই বৈঠকে উপস্থিত ছিলেন বলে জানা গেছে। নওরিন নাওয়ার, প্রবাস খবর।